হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আসলাম রংপুরের ঐতিহাসিক তাজহাটের রাজবাড়ি। তো চলুন দেখে আসি। এই রাজবাড়ির সামনে অনেক সুন্দরভাবে ফুলের বাগান তৈরি করা হয়েছে। এখানে নানা প্রকার ফুল ফলের গাছ লাগানো আছে, নাম না জানা অনেক ফুল। এই যে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। এখানে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন। ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আমি অনেকগুলো ছবি তুললাম। এই যে দেখেন, এত সুন্দর, সত্যি একেবারে মন কেড়ে নেওয়ার মতো। তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। মূলত এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল প্রায় 200 বছর আগে। মান্নালাল রায় এর মূল প্রতিষ্ঠাতা। পরে ব্রিটিশরা এটা রাজবাড়ি হিসেবে স্বীকৃতি দেয়। তখন থেকেই এটা খুবই জনপ্রিয় এবং বিখ্যাত। এটার সামনে বড় একটা দিঘি আছে। হুট করে এমন সময় খুবই দারুণ বৃষ্টি শুরু হলো। দৌড়াদৌড়ি ছুটে গেছে সবার। এই যে দেখেন, মোটামুটি ভালোই বৃষ্টি হলো। বৃষ্টিটাও খুব উপভোগ্য ছিল। গাইস, জায়গাটা এত সুন্দর, না দেখলে আপনি বিশ্বাস করবেন না। চলেন দেখে আসি। দেখুন একবার নাজারা আপনার সামনে। কি অসাধারণ একটা বিল্ডিং! সেই 200 বছর আগে এরকম আধুনিক মানের বিল্ডিং তৈরি করা মানে মানে একটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার। পুরো বাড়িটা 3 তলার মতো। এই মূল যে গেট আছে অথবা মূল যে সিঁড়ি, এটা দিয়ে সরাসরি 2 তলায় যাওয়া যায়। এই যে দেখেন, তাজহাট জমিদার বাড়ি, রংপুর। এটার বাইরে থেকে যতটা রাজকীয় দেখা যায়, ভিতরটা ততটাই চমকপ্রদ জায়গা। এখানে ইতিহাস ভিত্তিক নানান প্রকার জিনিসপত্র, মুদ্রা, কাগজপত্র, যেসব জিনিস ধ্বংসাবশেষ হয়ে গেছে তাদের একাংশ, এবং মাটির তৈরি নানান প্রকার হস্তশিল্প এখানে আছে। তো চলুন দেখে আসি একে একে এইসব জিনিসপত্র। এই যে এখানে একটা দাঁড়িপাল্লা, 200 বছরের আগেকার দাঁড়িপাল্লা। তারপর সেই সময়কার রাজা বাদশাদের ঝাড়বাতি। এই যে দেখেন, এখানে ছোট ছোট তৈজসপত্র। এখানে একটা গাভীর মতো মূর্তি। এখানে হিন্দুদের অনেক দেবদেবীর মূর্তি, যে সকল দেবদেবী পরে কুষ্টি পাথর অথবা নানান আকৃতির মাধ্যমে যেগুলো পাওয়া গেছে সেগুলো এখানে রাখা আছে। এই যে দেখেন, আর সেই যুগের দেখেন বাংলা লেখা, এত অসাধারণ, এত সুন্দরভাবে লিখত তারা। এই যে সেই সময়কার চিঠি, দেখুন কি সুন্দর। জাদুঘরটা মূলত ভিতর থেকে যেরকম সুন্দর, বাইরে এই যে দেখেন এখানে একটা সিঁড়ি আছে, মানে উপর তলায় যাওয়ার জন্য। এটা বাড়ির যে রাজবাড়ির পিছনের দিকটা, মানে ব্যালকনি ধরতে পারেন। পুরোটাই একটা গলি। এই যে দেখেন, সব থেকে ভালো লাগলো যে এখানে সেই যুগের লেখা, হাতে লেখা কোরআন শরীফ। দেখেন কত ছোট্ট একটা কোরআন শরীফ। এই যে দেখেন, ফার্সি কবিতা থেকে শুরু করে আমাদের বাংলাদেশে যে রাজা ছিল আওরঙ্গজেব, তার হাতে লেখা কবিতা এইখানে সংগ্রহ করে রাখা হয়েছে। স্বহস্তে লেখা কোরআন শরীফ এখানে আছে। এই যে দেখুন, স্ট্রাকচারটা কত সুন্দর। এখানে আসলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। অসাধারণ একটা জায়গা। সময় পাইলে অবশ্যই ঘুরতে আসবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।